ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় টমেটো চাষি ও ব্যবসায়ীরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার দুপুরে পঞ্চগড় দেবীগঞ্জ মহাসড়কের গোলেহা বাজারে টমেটো চাষি ও ব্যবসায়ী ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শতাধিক কৃষক, পাইকারি ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন টমেটো ব্যবসায়ী মোহাম্মদ সোহেল, টমেটো চাষি আইনুল হক, আব্দুর রশিদ, শাহিনুর রহমান, মিজানুর রহমান সহ আরও অনেকে। তারা বলেন, চলতি মৌসুমের শেষ দিকে এসে স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে কাঁচা টমেটো কিনেছেন। এসব টমেটো এখনও বাজারজাতের অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হলে স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং দাম হঠাৎ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। টমেটো আমি করছি মোটামুটি ৬০ শতক করছি। তো আমরা টমেটো তো মোটামুটি অনেকদিন থেকে আবাদ করতেছি বর্তমানেও। তো এখন শুনতেছি বলে নাকি সরকার এলসি মাল ঢুকাবে। তো এই জন্য এলসি মাল যদি ঢুকায় তাহলে তো আমাদের একেবারেই লস পুরা, কারণ আমরা তো অনেক ঋণগ্রস্ত। সার কীটনাশক টাকা অনেক পাবে, যদি মনে করেন প্রতিদিন ২-৪-৫টা লোক নিতে হয়, তাহলে আমাদের কী অবস্থা হবে বলেন। এই জন্য সরকারের কাছে আমরা বারবার বলি, বলে উনি যেন এলসি মাল না ঢুকায়, তাহলে আমরা একটু উপকৃত হবি। এলসি মাল ঢুকলে তো আমাদের সমস্যা হয়ে যায়। ২০ শতক মাল আমি করছি, আবাদ করছি। মনে করেন যে এখন যদি বাইরে থেকে মাল ঢুকে তাহলে তো আমাদের প্রচুর পরিমাণে লস হয়ে যাবে এবং ওখানে আমার অনেক খরচ হয়ে গেছে। প্রচুর টমেটো চাষ হয়েছে। আমার হলো ২.৫ বিঘা, অর্থাৎ ২.৫ বিঘা জমি টমেটো করছি আমি, ঋণ মহাজন করে করছি। শুনলাম নাকি বলে এলসি বাইর হবে বা ঢুকবে। এলসি ঢুকলে আমি ওষুধের দাম কী দিব, আমি ঋণ কীভাবে শোধ করব? ঋণ শোধ করার মতো তো আমার এমন কিছু নাই, আমার তো এটাই নির্ভর। বক্তারা বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকদের এমনিতেই লাভ কমে গেছে। বীজ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ার কারণে টমেটো চাষে ব্যয় আগের তুলনায় অনেক বেশি হয়েছে। দেশীয় টমেটো কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দেশীয় টমেটো বাজারে থাকায় অবস্থায় ভারতীয় এলসি টমেটো আমদানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।